কি কলকাতা পুলিশে কর্ণাটক ভাবলে হবে? আচ্ছা, লিঙ্কটা একটু গ্রুপে শেয়ার করে দাও তো, লাইভের লিঙ্কটা একটু শেয়ার করে দাও গ্রুপে। হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে, গ্রুপটা একটু শেয়ার করে দাও। কি হয়েছে, শেয়ার অপশন খুঁজে পাচ্ছ না নাকি? হ্যাঁ চলো, খাতা খুলো করো। चलो फास्ट क्वेश्चन लिखो। এই ফোন রাখো। ফার্স্ট কোশ্চেন আছে কোডিং ডিকোডিং থেকে আছে, ড্রাইভার ইজ ইকুয়াল টু যদি 12 হয় পেডেস্ট্রিয়ান কুড়ি চলো করো। কোডিং ফার্স্ট কোশ্চেন রয়েছে কোডিং ডিকোডিং থেকে, কী রয়েছে ড্রাইভার ইজ ইকুয়াল টু 12 রয়েছে, তারপর রয়েছে পেডেস্ট্রিয়ান, প্রত্যেকটা ক্যাপিটালে লিখবে। 20 অ্যাক্সিডেন্ট সমান কত রয়েছে 16, এগুলো কোড করছে। তাহলে কার CAR সমান কত হবে 3, 6, 8, 10। করো চটপট করো, যারা লাইভে রয়েছো তারা চটপট করো। গুড মর্নিং সবাইকে। চলো আনসার করা শুরু করো। আজকে যে কোশ্চেনগুলো এখন করাচ্ছি সেগুলো সবই ডাব্লিউপিতে আসা প্রশ্ন। ডাব্লিউপিতে 2018তে আসা প্রশ্ন। চলো কত হবে, এখন আনসার আসেনি। কত হচ্ছে সাহেব? হ্যাঁ কেমন ভাবে হচ্ছে দেখো, হবে তো নিশ্চয়ই। কত হচ্ছে গো? কারো আনসার এলো না যে এখনো। কোডিং ডিকোডিং থেকে আছে DRIVER ড্রাইভার সমান যদি 12 হয়, তারপর আছে পেডেস্ট্রিয়ান সমান 20, অ্যাক্সিডেন্ট সমান যদি 16 হয়, তাহলে CAR কার সমান কত হবে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018 মেন্সের প্রশ্ন এটা। সন্দীপ গিরি 6 হয়েছে, তোমাদের হয়েছে? প্রদীপ মাহাতো বলছো 22 তো ভাই অপশানে নেই, অপশান দেওয়া রয়েছে 3, 6, 8 আর 10। 3, 6, 8, 10 অপশান আছে। তোমার 22 কীভাবে আসছে?
আবু কালাম বলছো 6। হয়নি দেখো সিম্পল আছে। এই দেখো সবাই দেখো, যাদের হয়নি সবাই দেখো কটার অক্ষর রয়েছে বলো, কটা রয়েছে? DRIVER কটা রয়েছে? 6টা রয়েছে। তাহলে 6 × 2 = 12। একই রকম দেখো এখানে পেডেস্ট্রিয়ান কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10 × 2 এখানে রয়েছে দেখো 8টা রয়েছে। অ্যাক্সিডেন্ট আছে, তাহলে 8 × 2 = 16। তাহলে 3টে রয়েছে এখানে, তাহলে 3 × 2 = কী হবে? 6। সব রকম ভাবতে হবে তো, সব রকম ভাবতে হবে অবশ্যই। তার জন্য তো তোমাকে 3টে দিয়েছে পরপর, তার জন্য 3টে দিয়ে রয়েছে। যাদের 6 হয়েছে, যাদের আনসার 6 এসছে সবারই ঠিক আছে। অবশ্যই মৌলিক সবাইকেই বলে দেওয়া হচ্ছে। কি রয়েছে দেখো, যতগুলো ড্রাইভারের মধ্যে 6টা লেটার রয়েছে তাই না, 6টা অক্ষর রয়েছে। তাহলে 6টা অক্ষর রয়েছে, সেই জন্য 6 × 2 যতগুলো অক্ষর রয়েছে তার সঙ্গে 2 গুণ করে দেওয়া হচ্ছে, তার সঙ্গে 2 গুণ করে দেওয়া হয়েছে। কত হচ্ছে? 12। একই রকম দেখো পেডেস্ট্রিয়ান এখানে রয়েছে 10টা অক্ষর রয়েছে, বা 10টা অক্ষর রয়েছে, তার সঙ্গে 2 গুণ করে দেওয়া হচ্ছে 20। অ্যাক্সিডেন্টে 8টা অক্ষর রয়েছে, তার সঙ্গে 2 গুণ 16। কারে 3টা অক্ষর, 2 গুণ 6। ক্লিয়ার সবার? পিএসসি চলো অভিযান সবাইকে আসার জন্য অনুরোধ করলাম আজ। একদম আজ 12টার সময় অবশ্যই সবাই আসার চেষ্টা করো পিএসসি অভিযানে। অবশ্যই ওটা তো আসা দরকারই আছে। আচ্ছা, কিসের জন্য তোমরা জানো না? কিসের জন্য না কি বলছো? পিএসসি অভিযানে, পিএসসি এই যে দুর্নীতি করছে, এদের পরীক্ষার আগেই আনসার সবার কাছে চলে আসছে হোয়াটসঅ্যাপে। তুমি দাওনি, ঠিক আছে, প্রতিবাদ তো করতে হবে, না হলে তো প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম হবে তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 2। ওয়াই দেন হচ্ছে এক্স ওয়াই, আরেকটা রয়েছে এখানে লিখে দিচ্ছি এক্স ওয়াই। করো, এটা করো, অপশান দিয়ে দিচ্ছি। ফার্স্ট অপশান রয়েছে XXX ওয়াই। সেকেন্ড অপশান রয়েছে ওয়াই। থার্ড অপশান রয়েছে ওয়াই। দেখতে পাচ্ছ না কোশ্চেন? জাস্ট ওয়েট, সরে যাচ্ছি আমি। YYX করো। প্রথমে ড্যাশ রয়েছে XX, আবার ড্যাশ YX, আবার ড্যাশ YY, আবার ড্যাশ XY, আবার ড্যাশ XXY। এই ড্যাশে কি বসবে ফিল আপ করো, এই শূন্যস্থানে কি বসবে ফিল আপ করো। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা এক্সামেই এখন থাকছে, এই ধরনের প্রশ্ন প্রত্যেকটা এক্সামেই থাকছে। করো, হচ্ছে।
আচ্ছা, অনেকেই বলছো সি। দেবরাজ রয় বলছো এক্স 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 ওয়াই ওয়াই এবং ট্রিপল এক্স ওয়াই ওয়াই। আচ্ছা, প্রিয়ালক্ষ্মী বলছো ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই। কোনটা হবে? সিটা। সি আছে কি? সি আছে ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই, এটা ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই, ওটা তো হবেই না। হ্যাঁ, সিটা কি করে বলছো? যারা সিটা বলছো সেখানে কি রয়েছে? ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই। এখানে এই শেষ পোর্শনটা দেখো, শেষ পোর্শনে কি আছে? এক্স এক্স ওয়াই আছে। তাহলে প্রত্যেকটা জায়গাতে এইভাবেই আসবে। আচ্ছা, এখানে একটা রয়েছে। আচ্ছা, ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই, চারটা যদি ভাগি ওয়াই এক্স এক্স ওয়াই। আচ্ছা, ওয়াই এক্স এক্স ওয়াই, হ্যাঁ হ্যাঁ, সেটাই আসবে ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই। ঠিক আছে, সেটাই হবে। হ্যাঁ, দেখো চারটা করে ভাগ করে দেওয়া আছে, চারটা করে ভাগ করো। চারটা করলে কি দেখছে? ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই, প্রত্যেকটা একই সিরিজে রয়েছে ওয়াই এক্স এক্স ওয়াই। ঠিক আছে, এটা বুঝবে একদম শেষেরটা থেকে একদম বোঝা যাবে যে এক্স এক্স ওয়াই, সবগুলোতে এক্স এক্স ওয়াই আমরা কাটবো। ঠিক আছে, সবগুলোতে এক্স এক্স ওয়াই কাটবো। তাহলে এক্স এক্স ওয়াই এখানে ফাঁকা ছিল, এখানে কাটো। এক্স এক্স এখানে ডবল ওয়াই ছিল, ডবল ওয়াই তো আসবে না, ডবল ওয়াইয়ের মাঝখানে কাটো। ঠিক আছে, ঠিক আছে। সি সি যাদের হয়েছে সবারই ঠিক আছে। ডবল ওয়াই এক্স এক্স ওয়াই, সি এর যে অপশানটা ওটাই হবে। ক্লিয়ার হয়েছে? চলো, হয়েছে সবার? পরে কোশ্চেন আসছে, সহজ ছিল। কোশ্চেন নাম্বার 3 আছে হিমোগ্লোবিন, আয়রন। হিমোগ্লোবিনের সঙ্গে রয়েছে আয়রন। হ্যাঁ, তাহলে ক্লোরোফিল, সেটা ওয়াই হয় না, ক্লোরোফিলের সঙ্গে কি হবে? অপশান বলে দিচ্ছি আর লিখছি না। অপশান আছে কপার, ম্যাগনেসিয়াম, কোবাল্ট আর ক্যালসিয়াম। বলো, আর লিখছি না অপশানটা। হিমোগ্লোবিনের সঙ্গে যদি আয়রন হয়, ক্লোরোফিলের সঙ্গে কি হবে? কপার, ম্যাগনেসিয়াম না কোবাল্ট নাকি ক্যালসিয়াম? কি হবে বলো? একদম কি হবে তাহলে? ম্যাগনেসিয়াম হবে। ও না, ম্যাগনেসিয়াম। হিমোগ্লোবিনে কি থাকে? আয়রন থাকে। তাহলে ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে। ক্লোরোফিল কি কাজে লাগে? কি ক্লোরোফিল কোথায় থাকে? আরে গাছের সবুজ পাতায় থাকে। হ্যাঁ, সেই বলো, ফটোসিনথেসিস কাজে লাগে। ক্লোরোফিল কোথায় থাকে সেটা ভুলে গেলে কি করে হবে? হ্যাঁ, আচ্ছা নেক্সট করো। আচ্ছা, নেক্সট কোশ্চেন করো। 3, 7, 23, আচ্ছা 95। হ্যাঁ, দেন কত হবে? অপশান দিয়ে দিচ্ছি।
অপশান রয়েছে 62, 128, আচ্ছা 479 অ্যান্ড রয়েছে 575। করো 3, 7, 23, 95, দেন কোশ্চেন মার্ক। কত হবে করো, চটপট করো। আচ্ছা, ডাব্লিউপির জন্য জিকের জন্য কোন বই কিনবো? ডাব্লিউপির জিকের জন্য কোন বই কিনবে? আমি তোমাদের আগের একটা ক্লাসে বলছিলাম যে জিকের জন্য নিতে পারো ভালো বই, তরুণ গোয়েলের বইটা নিতে পারো। তরুণ গোয়েলের দুটো বই হয়, একটা দেখবে ডেসক্রিপটিভ বই রয়েছে আর একটা অবজেক্টিভ রয়েছে, দুটোই ভালো। হয়েছে? পিয়া লক্ষ্মী বলছো 479, আশিস কুমার সরকার বলছো 479। আচ্ছা, সবারই আসছে 479। দেখা যাক কি আছে। এই হয়েছে, দেখো 479 আসছে। আচ্ছা দেখো কি আছে তাহলে, 3 × 2 + 1 সমান কত হচ্ছে 7, 7 × 3 + 2, তাই তো? তাহলে 23, 23, তাই না? 23 × 4 হয়ে যাবে তাহলে, × 4 + 3, তারপরে চলে আসবে এক এক করে বাড়বে, 95 × 5 + 4, তাই না? কত আসছে তাহলে এটা? এটা আসবে 445, তাই তো? +4 সরি 475 আসবে, 47, তাহলে 479। হুম, 45 × 47, ঠিক আছে। 479 হয়েছে। মৌসুম মজুমদারের জেনারেল নলেজ বইটা কেমন হবে? মৌসুম মজুমদারের জেনারেল নলেজ বই বলতে পারছি না গো, আমি দেখিনি এখনো বইটা, না দেখে কীভাবে বলি। বইটা কি ডেসক্রিপটিভে আছে না অবজেক্টিভে আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। এই গল্প নেই, গল্প করতে শুরু করে দিস। হ্যাঁ, ওয়াই করে দিতে পারো। ওই ছবিটা আছে তো নাকি? 25, 17, 6, 38, 18, 8, দেন রয়েছে ভুল। আচ্ছা 89, 16, এখানে জিজ্ঞাসা চিহ্ন, কত হবে? অপশান দিয়ে দিয়েছি 13, 15, 17, 19। করো 13, 15, 17, 19।
প্রথমে রয়েছে 25, 17, 6, তারপর রয়েছে 38, 18, 8, তারপর হচ্ছে 89, 16। এখানে কত হবে? শুভ দাস বলছো 15, কীভাবে আসছে? বাকিরা দীনেশ প্রামাণিক 13, আবু কালাম বলছো 13। কত হচ্ছে বলো? তোমার কত হচ্ছে? তোমাদের মেন প্রবলেম হচ্ছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো না বেশি। 15 হবে কিভাবে বলো? 17, 25 একদম ঠিক আছে। এই তোমার হয়েছে কাঞ্চন? 13 কে বলছো গো? সন্দীপ গিরি, আর শেখ, শুভজিৎ ঘোষ। 13 হবে না। 13 কীভাবে হচ্ছে? একদম একদম শুভ দাস ঠিক বলছো, শুভ ঠিক বলছো। অ্যাড করো 25 এর সঙ্গে যদি 17 অ্যাড করি কত হবে? 42, তাই না? 42কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 6। একই রকম 38-এর সঙ্গে 18 অ্যাড করবে, সেটাকে 7 দিয়ে ভাগ করবে, দেখবে অ্যান্সার আসবে 8। একই রকম 89কে 16, 89-এর সঙ্গে 16 যদি যোগ করে আসে কত? 105। 105কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি আসবে কত? 15। ঠিক 15 হবে। হয়েছে? চলো নেক্সট কোশ্চেনে। DEF, নেক্সট রয়েছে HIJ, তারপর রয়েছে MNO, তারপরে কোথায় হবে? এটার কি অপশন দিতে হবে? SRQ, STU, RST, আরেকটা রয়েছে RTV। বলো চটপট করো। ক্লাস ভালো লাগলে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, লাইভটা সবাই একটু শেয়ার করে দিও। আর ক্লাস কি তোমাদের ভালো লাগছে না? এখনও পর্যন্ত প্রায় অনেকজন লাইভে রয়েছে, কিন্তু 40 জন মতো লাইভে রয়েছে, এখনও পর্যন্ত লাইক করেছে মাত্র 8 জন। কিপটামি হচ্ছে এগুলো। লাইকটা তো করতেই পারো, তাই না? আচ্ছা করো। কী রয়েছে? DEF, HIJ, MNO, তারপরে কত হবে? অপশন দেওয়া আছে তো, SRQ, STU, RST, RTU, দেখতে পাচ্ছ না? শুভ হয়েছে? কি হবে? আচ্ছা, আর
আচ্ছা STU, আচ্ছা দেবরাজ বলছো STU, সন্দীপ STU, আবু কালাম STU, সৃজা STU, শুভজিৎ STU। আচ্ছা দেখা যাক, সবাই বলছো STU, তোমরা বলছো XTU। দেখো দেখো দেখো, যার হয়নি দেখো, দেখো কি আছে, DEF তিনটেই পরপর আছে, HI যে পরপর আছে, তার মানে মাঝখানে গ্যাপটা কি হয়েছে, DEF, জিটা বাদে আছে, তাই না? তারপরে সবগুলো একই আছে, তারপরে HIJ KL বাদ দিয়ে MNO আছে, তাহলে এখানে দুটো বাদ হয়েছে, সেটা হচ্ছে K আর L বাদ হয়েছে, তাহলে এরপর তিনটে বাদ হবে, তাহলে ওর পরে তিনটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে PQR এই তিনটা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকি কোনটা, STU। STU যারা বলছিল তারা সবারই ঠিক আছে, STU যারা বলছো তাদের সবারই ঠিক আছে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো। একই ব্যাপার, একই ব্যাপার, হ্যাঁ হ্যাঁ একই ব্যাপার, একই ব্যাপার। এটা এটা তো তোমার সহজে তুমি দেখতে পাচ্ছ না, যেহেতু পরগুলো মানে তিনটে যে আছে সেগুলো পরপর আছে তিনটে, তো সেটা সহজেই দেখা যাচ্ছে, ওটা অপশন তোমার দেখারই দরকার পড়বে না। প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবে হবে। প্র্যাকটিস করবে না বাড়িতে? আচ্ছা নেক্সট করো, কোশ্চেন নাম্বার 7। আছে টিম ওয়ার্ক, এটাও একটা কোডিং ডিকোডিং আছে, NBF UJQNV, তাই তো? তারপর আছে SOME, সাম কোড করছে PTDL। তারপর হচ্ছে পার্সন কোড করবে কি? আচ্ছা এটার অপশান দিয়ে দিচ্ছি। ফার্স্ট অপশান হচ্ছে QDOOPT, সেকেন্ড রয়েছে SFQMNR, অপশান সি রয়েছে QDOMNR। এই কোশ্চেন সেটটা আজকে যেটা করানো হচ্ছে এটা WP 2018 মেনের প্রশ্ন, 2018 মেনের প্রশ্ন। SFQOPT, চলো বলো। সুরজ সরেন, স্যার আজকে আমি নতুন জয়েন হলাম, কিছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারবে না? বুঝতে না পারার মতো তো কিছু নয়। বুঝতে পারবে, শোনো, মন দিয়ে শোনো, তবে বুঝতে পারবে। বলো বলো বলো, কত হচ্ছে বলো। কোনটা হচ্ছে?
হয়েছে? হয়েছে না হয়নি? হুম, আচ্ছা লাইভে দেখি কজন ঠিক করছে। কি রয়েছে? TEAMWORK, টিম ওয়ার্ক। প্লাস সবগুলো প্লাস করতে হচ্ছে। সবগুলো প্লাস করে পরেরটা দেখুন স্যার, প্লাস করলে একটা বেশি হচ্ছে, মানে এই পাশে 52 প্লাস হচ্ছে, এই পাশে 53 হচ্ছে। আমার কি এটা করেছি, এটা করে দেখছি স্যার। হয়নি, এখনো হয়নি। আরো একটু দাঁড়াতে হবে কেন? নেটওয়ার্কে তো স্লো রয়েছে কেন বলতো? কমেন্ট সেকশন দেখা যাচ্ছে না। আচ্ছা দেখো, অপশানটা একটু ইউজ করছি, কেমন? হয়েছে? এখনো হয়নি? আর করতে হবে না। দেখো 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 দেখো, আর আসবে নি তোমার। কি আছে? টিম ওয়ার্ক, TEAMWORK, এটা সমান আছে কি? NBFU আছে, JQNY নয়, ওটা ভি। মাঝখানে ভাগ করে দাও। এই তাহলে মাঝখানে যদি আমরা চারটা চারটা ভাগ করে দেখো, টি থেকে সাইড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এম থেকে টি এর পর ইউ, এদিকে এম এর পর এন, এর পর বি, এর পর এফ। বোঝা গেল? যারা অনলাইনে রয়েছো, লাইভে রয়েছো, তারা দেখো কি আছে, চারটা চারটা ভাগ করে দাও, দিয়ে
জিগজ্যাগ যে টাইপটা হয়, কাটাকাটি যেটা হয়, ঠিক আছে, কোনাকোনি। টি থেকে আসবে ইউ, এম থেকে যাবে এন, ই থেকে আসবে এফ, আর এ থেকে বি। একই রকম এটা যাও, ডাব্লু থেকে ভি, জে থেকে জে কে, একই রকম কিউ আর এন ও। এটা হচ্ছে আগের সংখ্যা আছে, এটা পরের সংখ্যা আছে, বোঝা গেল? প্রথমটাতে পরের সংখ্যা আছে, দ্বিতীয়টাতে আগের সংখ্যা আছে, ঠিক আছে। ভি ডাব্লিউ, আচ্ছা, এন ও কিউ আর জে কে, একই রকম। তাহলে পরেরটা লেখো, সাম এস ও এম ই, কী আছে, পি টি ডি এল, কী হবে এটা? আগের সংখ্যা পরের সংখ্যা কী হবে, কোনটা হবে? তাই তো, সাম ছিল তো, হ্যাঁ। তাহলে এটাকেও, এটা যখন 50-50 করলে, হাফ হাফ করলে, এটাকেও হাফ হাফ করে দাও, দুটো ভাগ করে দাও। ওপি এস টি, ঠিক আছে, এল এম আর ডি। এটা যে 4টা আছে বলে 4টাই হয়ে যাবে সেটা কিন্তু আসবে না। এটা যেমন আমরা হাফ করলাম, 8টা ছিল, 4টা করলাম, এখানে 4টা আছে, দুটো ভাগ করতে হবে, ঠিক আছে। যারা লাইভে আছে সবাই দেখো, সবাই এটার আনসার ভুল বলছিলে, সবাই অপশান ডি চিৎকার করছিলে, দেখো। তাহলে এটা যদি আমরা দুটোকে ভাগ করি, চেঞ্জ করি, তাহলেই আসছে, ঠিক আছে। প্রথমটা যেরকম ছিল যে পরের সংখ্যা এস টি ও পি, আর দ্বিতীয়টা আগের সংখ্যা ডিই আর এল এম, ঠিক আছে। আচ্ছা, এটা মনে আছে তো? হয়েছে, তাহলে পরেরটা করো। ওটা কি বলতে হবে, কি আছে, পার্সন আছে তো, পিই আর এস ও এন, এটা আছে। তাহলে তিনটা ভাগ করো। তাহলে প্রথমটাই কী ছিল, প্রথমটাই পরের সংখ্যা ছিল, তাই তো? প্রথমটাই পরের সংখ্যা ছিল তো, তাহলে প্রথমটাই পরের সংখ্যা হলো, পি এর পরে কী হবে, কিউ, আর এর পরে এস, এর পর এফ, তাহলে এস এফ কিউ। তারপরে এটাও চেঞ্জ করে নাও, এটা টি, না এটা তো আগের সংখ্যা হবে, তাই তো? বড়টা তো আগের সংখ্যা ছিল, হবে, ঠিক আছে। অপশনটা হবে, এস ও হবে, আর এস এর পর কি হবে, ওর পর কি হবে, তাহলে এস এর ডি এর অপশনটা ঠিক আছে। কেন ডি এর দেওয়ার অপশনটা কি ছিল? এখানে তো তোমার এম হবে, এখানে এটা আর হবে, আর এটা এন হবে। শেষের তিনটা তো আগের সংখ্যা থাকছে, পরের সংখ্যা নয়। শেষের তিনটা এখানে কি পরের সংখ্যা করেছি, আগের সংখ্যা করে আছে তো। অপশান তো তোমার দুটোই থাকবে, তাই না? তাহলে হবে কি, এস এফ কিউ এম এন আর, এটা যাদের হয়েছে অপশান বিতে মনে হয় ছিল তো, তাই তো? এস এফ কিউ এম এন আর, অপশান বি যাদের হয়েছিল তাদের সবারই ঠিক আছে। তোমরা কি করছো, এটাও করে দিচ্ছ, যা এটাও করে দিচ্ছ একই। তুমি যদি এইটা পরের সংখ্যা করো, তাহলে এগুলো তো মিলবে না, তো মিলবে কি? তাহলে এইটাতে কি থাকতো, তাহলে এটাতে এফ থাকতো, আর এখানে এন থাকতো, তাই না? এন থাকতো। হয়েছে, সবার হয়েছে? আরে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল একটু। যাদের বি হয়েছে সবারই ঠিক আছে, যারা ডি চিৎকার করছিলে অনেকক্ষণ থেকে, ডি 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 সবারই ভুল আছে। ডি হবে না, ওটা বি হবে। কেন সেটা বলে দিয়েছি নিশ্চয়ই। এটা হাফ হাফ, যে আটটা সংখ্যা, 8টা লেটার রয়েছে সেটাকে হাফ করে দাও, 4টা লেটার রয়েছে সেটাকেও হাফ করো, দিয়ে প্রথমেরটার সঙ্গে প্রথমেরটার সঙ্গে পরের সংখ্যা আসবে, আর দ্বিতীয় ভাবের সঙ্গে আগের সংখ্যা আসবে, কোনাকুনি করলে রয়েছে। দেখে নাও, আর নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, পরে আরও ভালো করে বুঝে নেবে। কেস খয়রুল, বুঝতে পারলাম না পড়ার কিছু বুঝতে পারলাম না আমিও। কেন তুমি বুঝতে, টিম ওয়ার্ককে ভাগ করে দাও, টিম একদিকে ওয়ার্ক একদিকে, ঠিক আছে। তাহলে এইখানেও যে 4টা আছে এটাকেও ভাগ করে দাও, এন বি এফ ইউ আর জে কিউ এন ভি, দুটোকে ভাগ করে দেখো। এই যে টিম ওয়ার্ক যে রয়েছে সেটাকে কোনাকুনি করো, কোনাকুনি মানে এম এর পরের সংখ্যা আসবে,
এন, এর পরের সংখ্যা একই রকম, এর পরের সংখ্যা বি, ঠিক আছে, ই এর পরের সংখ্যা এফ, আর টি এর পরের সংখ্যা ইউ। দেখো মিলছে, এন বি এফ ইউ মিলেছে। আর পরের যে ওয়ার্ক রয়েছে সেটাকেও একই রকম করো, কিন্তু সেইখানে তার আগের সংখ্যা করো, ঠিক আছে, সেখানে তার আগের সংখ্যা করো, তাহলেই হবে। দেখো তাহলে কে, কে এর আগে কি থাকে, জে, জে রয়েছে দেখো, আর এর আগে থাকে কি কিউ, আচ্ছা ও এর আগে কি থাকে এন, আর ডাব্লুর আগে ভি, তাই না, জে কিউ এন ভি, এরকম প্রত্যেকটাতেই করো, প্রত্যেকটাতেই ভাগ করে করে করো। এখানে সামের রয়েছে, এখানে টিম ওয়ার্ক রয়েছে, এখানে পার্সন রয়েছে, দেখে নাও। এরপরে যদি কোনো কারণে না বুঝতে পারো তাহলে অঙ্কটা এইটা টোটালটাকে তুলে রাখো, দিয়ে ক্লাস শেষে শান্তি মনে নিজে দেখবে, ঠিক বুঝতে পারবে। চলো নেক্সট যাচ্ছি। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে থাম পাঠাও। আচ্ছা নেক্সট, এই তোমাদের হয়েছে তো? নেক্সট আসছি, দেখো অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার কমা দিয়ে লেখো ডি, ডিভেঞ্চার, মানে শুধু এটা বাদ হয়ে যাবে ওখানে, ডিভেঞ্চার, তারপরে কমা দিয়ে লেখো ডিভেন্টুর, টিউ, হ্যাঁ হ্যাঁ বানানটা বলতে ডি ভিইএন টি ইউ আর, এখানে ওরকমভাবে উচ্চারণটা আসবে না, মোটামুটি একটা উচ্চারণ করে বলে দিলাম তোমাকে। আচ্ছা তারপর আছে জিজ্ঞাসা চিহ্ন, তারপর আছে ভিইএন টি ইউ, তাই তো, হ্যাঁ টি ইউ বলতে হবে। এই মাঝখানের শূন্যস্থানে কি হবে বলে দিচ্ছি আমি একবার। অ্যাডভেঞ্চার আছে, তারপর আছে ডি ভেঞ্চার, তারপর আছে DVENTUR, তারপর শূন্যস্থান আছে, তারপর আছে VENTU, ব্যাস বলো। এটার অপশান দিচ্ছি নি। শুভ দাস, শুভ দাস কি বলছো? VENTUR, VENTUR, আচ্ছা বাকিরা বলো, বাকিরা বলো। ক্লাসটা তোমরা শেয়ার করছো নি, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাস একটু শেয়ার করো। সেই সঙ্গে যারা একদমই নতুন রয়েছো তারা প্রত্যেকদিন ক্লাস করার জন্য পেজটা ফলো করো। আর আমার সাথে যারা ইউটিউবে যদি ক্লাস করতে চাও, ইউটিউবেও ক্লাস করানো হয়, তো এই একই নামে ইউটিউব চ্যানেল রয়েছে স্টাডি উইথ মাহাতো স্যার, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো। শুভ হয়েছে? কোনটা হবে? স্পেলিংটা বলো, বানানটা বলো। VENTUR, আচ্ছা আচ্ছা। লাইভে আর কারোর হয়নি? বিশু, দেখো সবাই দেখো কি আছে, কি আছে এখানে, কি ছিল অ্যাডভেঞ্চার, সেইখানে আছে ডিভেঞ্চার, মানে উড়ে গেছে কোনটা, এইটা উড়ে গেছে। তারপরে দেখো এখানে বড় জায়গা নেই বলে না, ওটা নাহলে পরপর আছে তো, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, এখানে কি উড়ে গেছে, এখানে ইটা উড়ে গেছে শেষে, এখানে ইটা ছিল, এই যে ইটা শেষের, মানে তার মানে কি হচ্ছে যে একটা প্রথমের উঠছে, একটা শেষের উঠছে, তাহলে তারপরে যেটা আসবে কোনটা কাটবে, প্রথমেরটা কাটবে, তাহলে এখানে এটাই হবে। তারপরে আমরা দেখে নেবো যে শেষে একই রকম সিরিজটা মিলছে কিনা, যে শেষেরটা যদি শেষেরটা কেটে যায়, দেখো এখানেও সেই 8টা 9, ঠিক আছে। তাহলে হবে কি VENTUR। অপশান দিলে আরও সহজে করতে পারতে।
অপশানটা দিলাম নি সহজ বলে। হয়েছে, সবার হয়েছে? আনসার কী হবে? VENTUR, VENTUR। ঠিক আছে, চলো নেক্সট। এই চুপ করো, তারপর দেখো বাচ্চাদের মতো তো গল্প শুরু করে দেবো কেন? বাচ্চা আছে না এখনো? আচ্ছা, লোকসভা ভোট দিবে তো, তাহলে আর বাচ্চা না। 500 টাকা নিয়ে ভোট দিবে? এটা তো একদম খারাপ কাজ। তুমি তোমার ভোটটা মাত্র তোমার 500 টাকা দাম? তোমার ভোটের দাম কি মাত্র? তাহলে তুমি একটা এমপিকে পাঠাবে। আচ্ছা, এগুলো সব পর লিখবে। হ্যাঁ, ওখানে জায়গা নেই, এদিকে লিখছি। 6 বলে দিচ্ছি, 6 8 রকেট সায়েন্স বলে কিছু নাই এখানে। DF4 এগুলো একটু বড় থাকে আর কি। BH7Q। আচ্ছা, সবাই এটা লেখো। এটা জাস্ট পরপর লেখো যে প্রথমে তীর চিহ্ন উপর দিয়ে রয়েছে, তারপর 9BQ। কোনটা? এটা @ ছিল, বোঝা যাচ্ছে না নাকি? ওটা @। আচ্ছা, তীর চিহ্ন উপর দিকে 9BQ, তারপরে সমান চিহ্ন আছে, তারপরে $25RJSL3 @YM তো, হ্যাঁ YME68। আচ্ছা, স্টার মার্ক, ডিভিশন মানে ভাগ চিহ্ন, DF4 বিটা H7 কিউব। হ্যাঁ, সবটাই একই লাইনে ছিল। প্রশ্ন হচ্ছে যে উপর এই যে সিরিজ, বলতে হবে এই সিরিজের এমন কতগুলো সংখ্যা আছে, ভালো করে শোনো, লিখে নাও। এই সিরিজে এমন কতগুলো সংখ্যা আছে যাদের ঠিক আগে চিহ্ন আছে। এই সিরিজে এমন কতগুলো সংখ্যা আছে যাদের ঠিক আগে চিহ্ন আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই। ঠিক আগে চিহ্ন আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই। কতগুলি? ঠিক পরে কোনো বর্ণ নেই। এই সিরিজে এমন কতগুলো সংখ্যা আছে যাদের ঠিক আগে চিহ্ন আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই। ঠিক পরে কোনো বর্ণ নেই, বলো। লাইভে যারা রয়েছে পরিষ্কার বুঝতে পারছো প্রশ্নটা কি বলেছি? প্রশ্নটা কি বললাম বুঝতে পেরেছো নিশ্চয়ই? আরেকবার বলে দিচ্ছি যে এই সিরিজে এমন কতগুলো সংখ্যা আছে যাদের ঠিক আগে কোনো চিহ্ন আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই। বর্ণ মানে কোনগুলো? ABCD, সেগুলোকে এখানে বর্ণ ধরা যাচ্ছে। আর চিহ্ন যেগুলো, যে স্টার মার্ক আছে, তোমার হচ্ছে @ আছে, এই যে ডলার আছে, আর এগুলো আছে, এগুলো সব চিহ্ন। নূর আমিন বলছো 1, জোহর বলছো 3, বাকিরা বলো। কতগুলো সংখ্যা আছে যাদের ঠিক আগে চিহ্ন আছে কিন্তু ঠিক পরে, মানে তাদের পরে কোনো বর্ণ নাই। তাদের আগে চিহ্ন আছে কিন্তু পরে বর্ণ নাই। একটা দেখতে পাচ্ছ, কোনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ডলারটা কি করে হচ্ছে? হ্যাঁ, পরে বর্ণই তো। আর হ্যাঁ হ্যাঁ, ঠিক পরে কোনো বর্ণ নেই। দুইয়ের আগে আছে তখন ডলার চিহ্নটা আছে, দুইয়ের পরে ঠিক তো। উফ, এটা তো 25 রে বাবা। তারপর তো আর রয়েছে বর্ণ। হ্যাঁ, ওটা তো 25 বললাম তো আমি, ওটা 25। তো 25 তো একটা সংখ্যা।
वो वाले क्वेश्चन याद सुनेंगे तीनटा বলেছে ঠিক আগে কোনো চিহ্ন আছে, আছে না নেই বলেছি? তো আছে বলেছি, চিহ্ন আছে কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই। আচ্ছা, কোশ্চেনটা আরেকবার বলছি। এই যে সিরিজটা আছে পরিষ্কারভাবে বুঝতে পারছো, এই সিরিজটাতে বলতে হবে কতগুলি সংখ্যা আছে যার ঠিক আগে কোনো একটা চিহ্ন রয়েছে কিন্তু তারপরে কোনো বর্ণ নাই। হুম, শুভ দাস বলছো 2 হবে, মঙ্গল বলছো 2 হবে, শুভ দাস একবার 2 হবে বলছো, একবার 3 হবে বলছো। কোন জায়গায় বলো, কোন জায়গাটা আছে বলো, কোন সংখ্যাটা বলো, কোন সংখ্যাটাকে তোমরা বলছো, কোন সংখ্যাটার কথা বলছো? কি হলো আমার? C3 আর 68 এই দুটো। 3 কিভাবে হচ্ছে? 3 কিভাবে হচ্ছে বলেছে যে সংখ্যাটির আগে চিহ্ন আছে আর পরে বর্ণ নেই। সংখ্যাটি 3 আগে চিহ্ন কোথায়? 3 আগে তো এল রয়েছে, সেটা তো একটা বর্ণ, তাই না? 3 আগে তো এল রয়েছে, সেটা একটা বর্ণ, চিহ্ন তো নয়। সংখ্যার আগে একটা চিহ্ন থাকতে হবে, মানে যে কোনো একটা চিহ্ন থাকতে হবে। আর 68 এরপর তো বর্ণ নাই, এরপরে স্টার রয়েছে। আর এর আগে যদি এটা উল্টো হতো, যে আগে যদি স্টার থাকতো পরে যদি ই থাকতো, তাহলে 68টা হতো। হ্যাঁ, 0 হবে, 0 হবে। একটাও নেই, একটাও এমন সংখ্যা নেই যার আগে কোনো চিহ্ন আছে আর যার পরে বর্ণ নাই। ঠিক আছে, 0ই হবে। দেখো এখানে তো হবেই না, এখানে হবে না, 3 হবে না, আচ্ছা 25 হচ্ছে না, আর 9 তো হবেই নি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা তো বলে দিলাম। শুভ দাস 1 বলছো, 1 কোনটা বলছো তুমি বলো, 1 কোনটা বলছো বলো শুভ, 1 কোনটা বলছো বলো, কোন জায়গাটা তুমি বলছো যে কোনটা আছে? H7। আরে তাহলে তো 7-এর আগে তো H রয়েছে, 7-এর আগে। প্রশ্নটা কি বললাম আমি, যে এইখানে সিরিজের মধ্যে এমন কটি সংখ্যা আছে যে সংখ্যার আগে চিহ্ন আছে আর পরে বর্ণ নাই। 7-এর পরে বর্ণ তো রয়েছে কিউ, আর 7-এর আগে চিহ্ন কোথায়? রুম না লাগানো আছে, H7 হবে না। বলেছি সংখ্যার আগে চিহ্ন থাকবে, মানে ধরো যদি 7 হতো তাহলে তার আগে কোনো না কোনো একটা চিহ্ন থাকতো। এইরকম যে চিহ্নগুলো রয়েছে সেই কোনো না কোনো একটা চিহ্ন থাকতো, আর তারপরে ABCD এইভাবে কোনো বর্ণ থাকা চলবে না। এইটাই ছিল, ঠিক আছে। মানে এক কথায় কি, যে সংখ্যাটার দুপাশেই চিহ্ন থাকতে হবে, সেরকম কি কোথাও আছে? দেখো নেই। চলো নেক্সট, চলো। তাই চুপ, লেখো, তারপর লেখো, কোশ্চেন লেখো।
দেখো যে একজন ক্রিকেট খেলোয়াড় একজন ক্রিকেটার তার 17তম ম্যাচ বা 17 বারের খেলায় 85, আমি সবটা লিখছি না, বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। একজন ক্রিকেটার 17 বারের খেলায় মানে 17তম বারের খেলায় বা 17তম ম্যাচে 85 রান করেছে, ঠিক আছে, এবং তার যে গড় সেই গড়টা 3 বেড়েছে, পূর্বের গড়ের 3 বেড়েছে, ঠিক আছে, পূর্বের গড়ের 3 বেড়েছে। তাহলে বলতে হবে যে 17তম ম্যাচে রানটা কত করেছে। আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শোনো, যে একজন ক্রিকেটার তার 17তম ম্যাচ যখন খেলেছে তখন রান করেছে কত? 17তম ম্যাচের রান হচ্ছে 85। আচ্ছা, আর এই 85 রান করাই তার আগে যে 16টা ম্যাচ ছিল সেই 16টা ম্যাচের যা গড় ছিল তার থেকে 3 গড় বেড়েছে, গড়টা 3 বেড়েছে, ঠিক আছে। তাহলে 17তম ম্যাচের পর কি বললাম প্রশ্নটা? সরি রানটা তো বলে দিয়েছি, রানটা তো বলা আছে, রান না, 17তমর পরে গড়টা কত হবে? গড় কত হবে? রান তো বলে দিয়েছি, 17তম ম্যাচে তো 85 রান করেছে, 17তম ম্যাচে 85 রান করেছে, ঠিক আছে। তাহলে 17তম ম্যাচের পর তার গড়টা কত হয়েছে সেটা বলতে হবে। অপশান দিচ্ছি, অপশান হচ্ছে 31, 33, 37, 39। একজন ক্রিকেটার তার 17তম ম্যাচে রান করেছে 85 বা 85 রান করেছে। এই 85 রান করার ফলে তার আগে যে 16টা ম্যাচ খেলেছে সেই 16টা ম্যাচের যা গড় ছিল সেই গড় থেকে 3 গড় বেড়ে গেছে। তাহলে 17টা ম্যাচের পর গড় কত হয়েছে, এই হচ্ছে প্রশ্ন। বলো কত হবে, আনসার কত হবে? শুভ বলছো 31, শুভ চেক করো, আনসার ঠিক করো। তাড়াহুড়ো করছো বোধ হয়। এই কত হচ্ছে? 37 হচ্ছে। আচ্ছা, না 33 কে বলছো? তাপস 37, প্রশান্ত 37। আচ্ছা দেখো, আচ্ছা এটা মুছে দিচ্ছি। কি বলেছিল? 16 বারের ম্যাচের পর গড় হয়েছে কত? 3টা বেড়েছে, 3 গড় বেড়েছে, তাই না? তাহলে 16টা ম্যাচেরই 3 বেড়েছে, তাহলে 16 × 3 করে দাও, তাহলে কত হচ্ছে? 48 রান। তাহলে এই 48 রানটা কি বেড়েছে, তাই না? তার 16টা ম্যাচে যা রান ছিল 48 রানটা যোগ হয়ে গেছে এখানে। তাহলে কি করবো? সিম্পল 85 থেকে 48 মাইনাস করে দাও, যেটা থাকবে সেটাই আনসার হবে 37। 85 থেকে 48 মাইনাস করো, দেখো থাকবে 37। ঠিক আছে, তুমি তাড়াহুড়ো করে সেটা 37-এর জায়গায় 1 করছিলে। শুভ দাস হয়েছে? কাঞ্চন শুভ হয়েছে? চলো নেক্সট করো। BOARD বোর্ড কোড করছে 531669। নেক্সট করো NEAR, নিয়ার কোড করছে 2416। তাহলে NODE কত হবে? এটা করেছো তাই তো?
হ্যাঁ এটা করেছো বলছো তাই তো? অপশান দিয়ে দিচ্ছি 2394, সেকেন্ড অপশান 2934, থার্ড অপশান 2694 আর লাস্ট অপশান রয়েছে 2894। চটপট করো, এই কোশ্চেনটা মনে হচ্ছে আমি করেছি। কোচিংয়ে কে শুভ আছে স্যার একবার ফেসটা দেখান তো, শুভ তোমাকে দেখতে চাইছে। না করো, ফেস দেখাবে। খুব জানার ইচ্ছে না, মেয়ে না ছেলে? মেয়ে না ছেলে জেনে কি করবে? বৈশাখী মন্ডল 2394 কিভাবে হচ্ছে বলো বলো। হ্যাঁ না না না, এটা লেটার স্থানীয় মান চাইনি, ওটা কি আছে দেখো, এটা ডিরেক্ট কোড করা আছে B5O3A1 R6 আর D9 এইভাবে কোড করা আছে। এবার যদি আমরা বসিয়ে দিই তাহলে N সমান কত আছে 2, ও কত আছে গো 3, D কত আছে 9 আর E কত আছে 4, ব্যাস এটাই হবে। খুব সহজ এটা, ওটা সংখ্যার যে কোডগুলো সেটাই বসানো আছে, অন্য কোনো সংখ্যা এখানে দেওয়া নাই। 23 হ্যাঁ 2394 সবারই ঠিক আছে, সবারই ঠিক আছে 2394। হ্যাঁ এটা এর আগে করানো হয়েছিল আরো, তাই তো? আচ্ছা তারপর করো। এই দেখো, যদি এ বি এর দক্ষিণ দিকে থাকে, সবাই একটু লিখে নিও, লাইভে যারা রয়েছে একটু লিখে নিও, এটা অনেক বড় ওই জন্য আমি আর লিখছি না। যদি এ বি এর দক্ষিণে থাকে এবং সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে থাকে, আছে যদি এ বির দক্ষিণে থাকে এবং সি বির পূর্ব দিকে থাকে, তাহলে এ সি এর কোন দিকে আছে, কোন দিকে আছে? চলো এর অপশান দিচ্ছি নি, তাড়াতাড়ি করো। বলা হচ্ছে প্রশ্নে যদি এ বি এর দক্ষিণ দিকে থাকে এবং সি বি এর পূর্ব দিকে থাকে, তাহলে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে? দেখো তাহলে যদি ধরে নিচ্ছি এটা এ হয়, তাহলে কোন দিকে বি এর কোন দিকে আছে? বি এর দক্ষিণে, তাহলে বি থাকবে কোথায়? ওপরে থাকবে, তাই না? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিশ্চয়ই জানো, এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ওপরে নর্থ নিচে সাউথ, ডান দিকে ইস্ট বাঁ দিকে ওয়েস্ট, ঠিক আছে? তাহলে এটা যদি কেটে নাও তাহলে এ বি এর দক্ষিণে আছে। এবার বলেছে কি সি বি এর পূর্ব দিকে, সি আছে বি এর পূর্ব দিকে, তাহলে বি এর পূর্ব দিকে এখানে সি, ঠিক আছে? এবার বলছে এ সি এর কোন দিকে আছে, তাহলে এই যে সি রয়েছে, সি এর কোন দিকে রয়েছে? এই সিকে যদি আমরা ধরে নিই তাহলে সি এর কোন দিকে রয়েছে? এই মাঝখানটা কোন জায়গা? এটা কি? এটা যদি সাউথ হয়, এটা যদি ওয়েস্ট হয়, তাহলে এই মাঝখানটা কি সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম, তাহলে কি হবে? এ কোথায় রয়েছে? এ সি এর দক্ষিণ পশ্চিমে রয়েছে, ঠিক আছে? এ সি এর দক্ষিণ পশ্চিমে রয়েছে। দক্ষিণ পশ্চিম যারা বলেছো সবারই ঠিক আছে, দক্ষিণ পশ্চিম যারা বলেছো সবারই ঠিক আছে। বৈশাখী ঠিক আছে, সাউথ ওয়েস্ট, পিউ সাহা ঠিক আছে।
সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম হয়েছে, বুঝতে পেরেছ? দক্ষিণ পশ্চিম হবে। সবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এই তারপরে করো, তারপর লেখো একটি সারিতে সুমিত বাঁ দিক থেকে 16 নম্বর স্থানে আছে, 16তম স্থানে আছে বাঁ দিক থেকে, ঠিক আছে? বাঁ দিক থেকে 16তম স্থানে আছে। আর বলেছে বিপুল ডান দিক থেকে 18তমতে আছে, 18তম স্থানে রয়েছে। তারপর হচ্ছে আমন সুমিতের ডান দিকে 11তমতে রয়েছে, 11তমতে আছে, ঠিক আছে? এবং হ্যাঁ আমন সুমিতের ডান দিকে 11তম স্থানে আছে, ঠিক আছে? এবং বিপুলের ডান দিকে ঠিক আছে তৃতীয় মানে তৃতীয় স্থানে থাকলে মোট ছাত্রের সংখ্যা কত? ছাত্রের সারি ছিল, ছাত্রের সংখ্যা কত বলো? 3 নম্বর স্থানে আছে বিপুলের ডান দিকে। আরেকবার বলে দিচ্ছি, একটা সারি রয়েছে, একটা ছাত্রের সারি আর কি। ছাত্রের সারিতে সুমিত বাঁ দিক থেকে 16তম স্থানে রয়েছে, বাঁ দিক থেকে 16তম। বিপুল ডান দিক থেকে 18তম স্থানে রয়েছে। পরে বলা হয়েছে যে আমন সুমিতের ডান দিকে 13তম স্থানে রয়েছে এবং কত লিখেছি? হ্যাঁ 11তম স্থানে রয়েছে এবং বিপুলের ডান দিকে 3তম স্থানে রয়েছে। একজনই কিন্তু আমন সুমিতের ডান দিকে 11তম স্থানে রয়েছে আর বিপুলের ডান দিকে 3তম স্থানে রয়েছে। তাহলে ছাত্রের সংখ্যা কত? অপশান দেবো? আচ্ছা দিচ্ছি অপশান। অপশান হচ্ছে 38, 41, 44 আর 46। 38, 41, 44, 46 বলে কত হবে? টোটাল স্টুডেন্ট সংখ্যা কত রয়েছে বলো? 38, 41, 44, 46 কত রয়েছে? হয়েছে? কত হচ্ছে? হ্যাঁ কত? 38, 38 চেক করে দেখো। 38 হবে না, কত হবে সেটা দেখো। 46, 46, 44, 27 অপশানে নাই। 27 অপশানে আছে কি? হ্যাঁ 46 হচ্ছে, দেখছি কি হবে। 41, 44 বিভিন্ন জনের বিভিন্ন রকম আনসার। তোমরা যে কি করছো? আরে করো তাড়াতাড়ি। 85-র মধ্যে 83 পেয়ে যাচ্ছে, তোমরা একটা জিআই করতে পারছো না। কে পাচ্ছে? নামগুলো দেখো নি, দেখো নামটা দেখে নেবে না কে পাচ্ছে। আরে দেখো চুপ করো, উফ পরে বলছি।
তাহলে বাঁ দিক থেকে রয়েছে কততম স্থানে? 16তম। কে রয়েছে? সুমিত। এখানে সুমিত রয়েছে বাঁ দিক থেকে 16তম। এবার বলেছে বিপুল ডান দিক থেকে 18তম রয়েছে। ডান দিক থেকে রয়েছে, ধরে নাও এখানে রয়েছে, এটা হচ্ছে 18তম স্থানে রয়েছে। এবারে কি বলছে যে আমন সুমিতের ডান দিকে 11তম। সুমিতের ডান দিকে মানে এই যে 16তম, এর ডান দিকে 11তম। ঠিক আছে, এর ডান দিকে 11তম, এই সুমিতের সঙ্গে 11 যদি যোগ করি কত হবে? 27। তাহলে এখানে রয়েছে কে? আমন। ঠিক আছে, এ দিয়ে দিলাম, এখানে রয়েছে 27 রয়েছে আমন। আচ্ছা, এবারে কি বলেছে? এবং বিপুলের ডান দিকে 3য় স্থানে রয়েছে। এই যে বিপুল 18তম স্থানে ছিল, এর ডান দিকে তাহলে 21তম স্থান হবে। 18, 19, 20, না এটা 18 তো এই দিক থেকে ছিল, তাহলে মাইনাস হয়ে যাবে এদিকে। 18টা ডান দিক থেকে ছিল আর ওরই ডান দিকে রয়েছে। ঠিক আছে, তাহলে 18 যদি হয় তাহলে 17, 16 আর এটা 15। তার মানে এ রয়েছে কততম স্থানে? 15তম স্থানে। ঠিক আছে, কি? হ্যাঁ হ্যাঁ, আমনের স্থানটা আচ্ছা একই জায়গায় করে দিচ্ছি, ওটা আমনটাই হবে। হ্যাঁ, তাহলে এই দিক থেকে 15 আর এদিক থেকে 27, কে রয়েছে? আমন রয়েছে। তাহলে একদিক থেকে যদি 27 হয় আর একদিক থেকে 15 হয়, কত হচ্ছে? এটা হচ্ছে এই জায়গা থেকে এই দিকেরটা আসছে, মানে 16 থেকে, 16-র পরে থেকে আসছে। কত হচ্ছে? হ্যাঁ, 27-এর সঙ্গে 15 হচ্ছে 42। আচ্ছা, এক সেকেন্ড, একটু গন্ডগোল হয়েছে কিছু। বাঁ দিক থেকে 16 থেকে টোটালটা 27। ঠিক আছে ঠিক আছে। আরে 1 মাইনাস হবে 41, তাহলে আনসার হবে 41। ঠিক আছে, তাহলে 27 আর 15 42। আর যেহেতু এই সংখ্যাটাকে আমরা দুবার ধরছি, মানে এই সংখ্যাটাকে কে ফোন করছে? ওকে চলো দেখো কি আছে। এই যে 27 যে সংখ্যাটা ধরলাম, আমনের যে স্থানটা ধরলাম, সেই আমনকে আমরা দুবার ধরলাম, মানে এই দিক থেকে 27 হয়েছে আর এই দিক থেকে 15 হয়েছে, তাহলে একই সংখ্যা তো দুবার গুনছি, তা যার কারণে 1 মাইনাস করলাম, তাহলে টোটাল হচ্ছে 42 মাইনাস 1, আনসার হবে কত? 41। সবাই বলছিল 44, 46, 40। কখন 41 বললে? এক থাপ্পড় দিয়ে দাও তো। 44 তখন থেকে চিৎকার করছে। হয়েছে, সবার হয়েছে? ক্লিয়ার? বুঝতে পারো নি? আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, শুভ দেখেছি, শুভই শুধুমাত্র 41 বলেছে, তুমি পাচ্ছ নি। দুটা শুভ আছে, অনলাইনে একজন শুভ আছে আর এখানে একজন বসে আছে। 41 হয়েছে। এই দেখো আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। যারা বুঝতে পারো নি, আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো প্রথমে বলেছিল সুমিত রয়েছে বাঁ দিক থেকে, এটা হচ্ছে 16তম, এখানে রয়েছে সুমিত বাঁ দিক থেকে। বিপুল রয়েছে ডান দিক থেকে 18তম, এই ডান দিক থেকে এটা হচ্ছে 18তম। ঠিক আছে, এখানে রয়েছে কি? বিপুল। এবার বলেছে আমন সুমিতের ডান দিকে 11তম, তাহলে সুমিতের ডান দিকে যদি 11, মানে 16-র সঙ্গে 11 যোগ করলে কত হয়? 27 হয়। তাহলে এইখানে রয়েছে কে? এই 27 রয়েছে কে? আমন। আর এই যে যেখানে রয়েছে সেটাই হচ্ছে এই বাবুর, এই ইনবাবু কে ছিলেন? বিপুলের 3 নম্বর। তাহলে 1, 2, 3। তাহলে বিপুলের দিক থেকে কত নম্বর আসছে, মানে ডান দিক থেকে কত নম্বর আসছে? 15 নম্বরে। 18 থেকে 3 মাইনাস করে দাও, তাহলে 15। তাহলে এই হচ্ছে এখানে রয়েছে কে? আমন। তাহলে আমন একদিক থেকে রয়েছে কত নম্বরে? 27 নম্বরে, মানে বাঁ দিক থেকে 27 নম্বরে আর ডান দিক থেকে 15 নম্বরে। 27 আর 15 যোগ করলে কত হয়? 42। আর যেহেতু একজনকে দুবার আমরা ধরছি, একদিক থেকে 27 আর একদিক থেকে 15, সেহেতু 1 মাইনাস, আনসার হবে 41। ক্লিয়ার? হয়েছে সবার ক্লিয়ার হয়েছে? লাইভে যারা রয়েছে সবার ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা থাম্ব পাঠাও।
আর সেশন ভালো লাগলে, লাইভ ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিও, সবাই শেয়ার করে দিও। সেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই শেয়ার করে দিও। উফ, বাচ্চাগুলো এত চিৎকার করে। হয়েছে? আচ্ছা, এরপরে করো, এরপরে করো। এ সরি ডি ই আর এই শব্দটি থেকে কতগুলি 4 অক্ষর বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে? আমি আর লিখছি না, ওটা তোমরা লিখে নাও। এ ডি ই আর এই শব্দটি থেকে কতগুলি 4 অক্ষর বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে যেখানে প্রতিটি অক্ষর শুধুমাত্র একবারই ব্যবহার করা হবে? কতগুলি 4 অক্ষর বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে যেখানে প্রতিটি শব্দে বা প্রতিটি অক্ষর একবারই ব্যবহার করা হবে, মানে ডবল ইউজ হবে না। যেখানে প্রতিটি অক্ষর শুধুমাত্র একবারই ব্যবহার করা হবে, যেখানে প্রতিটি অক্ষর শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে, যেখানে প্রতিটি অক্ষর শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। কতগুলি শব্দ পাওয়া যাবে বলো? 1টা 2টো 3টে 4টা। অপশান হচ্ছে 1 2 3 4। হচ্ছে সন্দীপ গিরি বলছো 1টা, পূজা বিশ্বাস 3টা। আচ্ছা, রাজু 2টো বলছো, সুদীপ হালদার 3টে বলছো, জোহর 2টো বলছো। আচ্ছা, হয়নি? দেখো, একটা হবে ডিই এ আর ডিআর, তাই তো? আরেকটা কি হবে? ডি এ আর ই ডেয়ার, আরেকটা হবে আর ই এ ডি রিড। 3টে হবে, ডিয়ার ডেয়ার আর রিড। 3টে হবে, 3টে হবে, ঠিক আছে? হয়েছে? 3টে হবে, ডিয়ার হবে, ডেয়ার হবে আর রিড হবে। ডিয়ার ডেয়ার আর রিড 3টেই হবে। নেক্সট লেখো, পুরো লেখো। গ্রিন মানে যদি, গ্রিন মানে ইয়েলো। আচ্ছা, সেন হচ্ছে ইয়েলো মানে যদি হয় হোয়াইট, দেন রয়েছে হোয়াইট মানে রেড, রেড মানে ভায়োলেট, আর রয়েছে ভায়োলেট মানে যদি ব্ল্যাক হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে মানুষের রক্তের রং কি, মানে কেমন? মানুষের রক্তের রং কি? হ্যাঁ হ্যাঁ, গ্রিন মানে, গ্রিন মানে, আচ্ছা মনে হয়ে গেছে না?
এটা মানে হবে গ্রিন মানে যদি ইয়েলো হয়, ইয়েলো মানে হোয়াইট, হোয়াইট মানে রেড, রেড মানে ভায়োলেট, আর ভায়োলেট মানে যদি ব্ল্যাক হয় তাহলে মানুষের রক্তের রং কি? মানুষের রক্তের রং লাল, তাই তো? ইউনিভার্সাল ট্রুথ, এটা পাল্টাতে পারি। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথের সঙ্গে এখানে সম্পর্ক কি? হোয়াইট স্যার মানুষের রক্তের রং, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষা যখনই আগে স্যার আনসার লাল করি বলো কি হবে বলো? কি হবে? হোয়াইট হবে কেন? লালের সঙ্গে হোয়াইট আছে কোথায়? হোয়াইটের সঙ্গে লাল আছে। হোয়াইট মানে রেড, রেড মানে হোয়াইট বলে, এখানে এই দিক থেকে বলেছে তো। গ্রিন মানে ইয়েলো, ইয়েলো মানে হোয়াইট, হোয়াইট মানে রেড, রেড মানে ভায়োলেট, ভায়োলেট মানে ব্ল্যাক, ভায়োলেট হবে। মানুষের রক্তের রং অ্যাকচুয়ালি বেগুনি, আমি আঙুল কেটে দেখেছি। আচ্ছা, আঙুল কেটে দেখেছো? ভাগ্য ভালো গলা ফলা কেটে নাওনি। ভায়োলেট হবে, ভায়োলেট। ঠিক আছে, ভায়োলেট হবে। চলো আজকের মতো এগুলোই থাক। রিজনিং কতগুলো হলো? কতগুলো হয়েছে? 14টা না 15টা? তাহলে বাকি থাকলো কিছু নাকি? বাকি থাকলো কিছু? বাকি তো কিছু নেই, যতগুলো তুলে রয়েছে সবই আছে। আবার বলি যে এই আজকে যে কোশ্চেনগুলো করানো হলো সেগুলো সবই ডাব্লিউপি 2018 মেনের কোশ্চেন ছিল। তোমরা ডাব্লিউপি 2018 মেনের কোশ্চেনটা ডাউনলোড করে বা যদি কারো কাছে থেকে থাকে বা কোনো বইয়ে থাকতে পারে দেখে নিও, এই কোশ্চেনগুলোই ছিল। আর কয়েকটা প্রশ্ন ছিল যেগুলো ওই ছবি টবি দিয়েছিল, সেগুলো আমি নিয়ে আসিনি। স্যার পিওআই কিউ। হ্যাঁ, রিজনিং এখন রেগুলারই করানো হবে, রিজনিংটা রেগুলারই করানো হবে। আজকের কোশ্চেনটা ডাব্লিউপির পিওআই কি ছিল? ডাব্লিউপির পিওআই কিউই ছিল। এটাই ছিল আজকের কোশ্চেন। বলো সবার ক্লাস কেমন লাগলো? পরে যারা দেখবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ক্লাস কেমন লাগছে। কোশ্চেনগুলো চেনা চেনা লাগলো একদম। চেনা কোশ্চেনও তো অনেক সময় ভুল হয়ে যায়। এগুলো পিওআই কিউটা বিশেষ করে আগে সব ডাব্লিউপি আর কেপি আর জেল পুলিশ যতগুলো এক্সাম পুলিশের এতদিন হয়েছে সবগুলোর সবগুলোরই পিওআই কিউগুলো আগে কমপ্লিট করাবো রিজনিংয়ের, দেন নতুন রিজনিং সেট প্র্যাকটিস সেট শুরু করবো। কারণ পিওআই কিউটা করে নিলে কী হয়, সেই ক্ষেত্রে বোঝা যায় যে কোন কোন জায়গা থেকে কী কী ধরনের প্রশ্নগুলো এসে থাকে। ঠিক আছে,
সায়ক জল এনেছ? জল নিয়ে আসনি? নূর আমিন, খুব ভালো হচ্ছে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই মারবো, চুপ করে বসতে হচ্ছে না। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে সবাই শেয়ার করে দিও। লাইভ ক্লাস আজকে শুরু হয়েছে 9:30টার দিকে, প্রায় 9:30টার দিকে শুরু করেছি আজকে। চলো এখনের মতো এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে কথা হবে। লাইভটা শেষ হলো, ওদের এখনো শেষ হয়নি, ওদের কিছু থিওরি নেব, দিয়ে শেষ করব। চলো সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো। এখনের মতো এখানে থাক, নেক্সট ক্লাসে কথা হবে।